আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা জানি, সবাই হয়তোবা অনেকেই জানেন না যে আমরা কোথায় আছি। আমরা এখন আছি হলো ভাইয়াদের বাসায়, বাপ্পি ভাইয়ের বাসায় আছি। আর আমরা রাত 3টা বাজে হলো রওনা করছি ওইখান থেকে। সকাল 8টা বা 8:30টার দিকে আমরা এখানে এসে পৌঁছাইছি। আর মাকে হলো আয়সা দেখলাম করা হয়ে গেছে, গোসল দেওয়ানো হয়ে গেছে। এখানে রাত্রিবেলায় গোসল দেয়, তো আয়সা গোসল দেওয়ানো আর দেখতে পারি নাই। আসার পরে হলো দেখলাম যে লাশ বাইরে আছে। ভাইয়া ভাইয়া ওরা সবাই তো জানেন যে কারো কাছে কেউ নাই, ভাইয়ের কাছে বোন নাই, কেমন একটা অবস্থা। আর আপাতত আমাদের ওখানে ছিল মাই কিন্তু এখানে অনেক শব্দ হইতেছে না, ওর পাশে যাইছে। তো আপা হলো ডাক্তার দেখানো, তুমি ক্যামেরাটার ফোকাস করে, তোমার হাত কাঁপে। ডাক্তার দেখানোর জন্য হলো ঢাকায় গেছে। আর মা হলো আপাকে পাঠাইছে যে তুমি আগে ডাক্তার দেখায় আসো, কারণ আপার হলো অতিরিক্ত টেনশন করতে পারে না, বুকের সমস্যা, তারপরে আপনারা দেখতে গেছেন মোটা হয়ে যাইতেছে। সব দিকেই চিন্তা করে মা হলো ঢাকা পাঠাইছে আপারে। তারপরে আবার আমাদের বাড়িতে অনেক দিন ধরে যায় না, সব মিলে আমাদের বাড়িতে একটা প্রোগ্রামের করছে যে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম করবে। তো সব মিলাই যাওয়া হয়েছে। আর সবাই দেখছেন যে কবে গেছে কি করছে। তো হঠাৎ করে মা কিন্তু সুস্থ ছিল, কথাও বলছে। হ্যাঁ, মা 12:30টার দিক দিয়ে মারা গেছে। প্রায় 10:30 বা 11টার দিক দিয়ে ভাইয়ার সাথে কথা বলছে, তানজিলার সাথে কথা বলছে, সবার সাথে কথা বলছে। মা একদম ছিল, সুস্থ ছিল। আমি যখন বাপি ভাইয়া কথা বলতেছে তখন আমি হইলো ঘরে শুইতে যাইতেছি। তখন তো আমার ছেলে হইলো ঘুমায় নাই। আমার ছেলে আমার বলতেছে যে মা আমি ওয়াশরুমে যাবো, ওরে নিয়ে আমি বাইরে গেছি। আইসে দেখি যে ভাইয়া হলো ফোনে কথা বলতেছে শরীফুল ভাইয়ের সাথে। তো ওইখান থেকে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। আফা হইলো টেনশন করতেছে। আমি কি আফা টেনশন করতেছেন কি হয়েছে? আমি ভাবছি না আমাদের বাড়িতে হয়তো বা পারিবারিক কিছু হয়েছে। পরে একটু প্রথম ভাবলাম যে যায় শুয়ে থাকি, আমি যেহেতু শুয়ে রয়েছি তারপরেও হয়েছে, আমি বউ মানুষ না জিগেই। পরে আবারও আমি আসলাম আফার বলে। আসার পর বলতেছে যে আমার শাশুড়ি নাকি বলে অসুস্থ, বুকে ব্যথা করতেছে। মনে হয় না যে 5 মিনিট হইব না গো, আমি বাইরে থেকে গেছি, যাইয়া জাস্ট আপনাদের ভাইয়ার বলতেছি মার বুকে ব্যথা উঠছে, ভাইয়া তো টেনশন করতেছে, যাও ভাইয়ার বলে যাও। বলতেছে ঘুমে চোখে বলতেছে যে আমি যাই কি করুম। পরে আমি রাগ হয়ে গেছি, তুমি যাই কি করবা, যাও, তোমার বোনে হয়েছে। মাইয়া কাঁদতেছে, ছেলে ওইদের তো ঘুমাইতেছে না। আমার অনেক বিরক্ত লাগতেছিল ঘরে নিয়ে যাইতে লিগা। আমি মনে হইতেছিল যে হ্যাঁ পাশে নাকি সেই আমার মানহারে দড়িও নাই। আমি খালি শুধু আপনাদের ভাইয়ারে বলছি যে যাও। আপনাদের ভাইয়া মনে হয় তুমি কি পুরো উড়া নাইছিলা। আমার বিল্ডিংটা কতটুকু, বাড়িতে এক ঘরে থেকে আরেক ঘরে। তো আপনাদের ভাইয়া শুধু ওখানে আসছে, আর সাথে সাথেই মা মারা গেছে। তো মা মনে হয় স্ট্রোক করার সাথে সাথেই মারা গেছে। মার বুকে চাপা খাইছে, স্ট্রোক করছে। এটা স্ট্রোকেই হবে, কারণ মানুষের একটা উসিলা লাগে, উসিলা অনুযায়ী হয়েছে। তো স্ট্রোক করার সাথে সাথেই মা মারা গেছে। আপনারা সবাই মার জন্য দোয়া করবেন। আমি যতদিন দেখছি, যতটুকু মাকে দেখছি, আলহামদুলিল্লাহ সে খুব একটা ভালো ব্যক্তি ছিল, ভালো ছিল, আর সে দায়িত্ববান ব্যক্তি ছিল। তার জন্য তো আমি মন থেকে দোয়া করি যে সে যেন বুঝতে নসিব হয়। আপনারা দোয়া করবেন। আর আজকে 10টা বাজে হলো মাকে জানাজা দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয়েছে। আসলে কতটা ভালোবাসলে যে পুতের বউরা এত কান্না করতে পারে, সেটা এই যে আফারে দেখলাম, আমার এক জালেরে দেখলাম, আমার মারে দেখছি। শাশুড়িরা কতটা ভালোবাসলে যে পুতের বউরা কান্না করে। আমার মনে হয় যে আমার শাশুড়ি যদি আমার যেদিন ছাইরা চলে যাবে, আমি হয়তোবা যে অসুস্থ, আমার শাশুড়ি আগে আমি মরতে পারি, মানুষ মাত্রই মরণশীল, কিন্তু আমার শাশুড়ি মা যদি আমার আগে চলে যায় তাহলে আমি মনে হয় যে কষ্ট বেশি পাবো। এখন আমার মা যদি আমার কাছ থেকে যায় তার চেয়ে আমি বেশি কষ্ট পাবো যে আমার শাশুড়ি মার জন্য। কারণ আজ 10 বছর ধরে তার কাছে থাকতেছে, 10 বছর ধরে মা পর, এরকম একটা অবস্থা প্রত্যেকটা মানুষের হয়। আর শাশুড়িদের ভালোবাসায় পাইয়েই কিন্তু বউরা কান্না করে। আর আমাদের তানজিলার অবস্থা তো খুবই খারাপ, ও তো ভুলতেই পারতেছে না দাদিরে এক মুহূর্তের জন্য। তো যাই হোক, আমরা একটু ছাদে আসলাম, কথা বলতেছিলাম।
আর এখানে আসার পরে একটু ভালো লাগলো। ঘরে হলো তালিম করলাম, সবাই মিলা তালিম করার জন্য লোক আসছে, আল্লাহ তার জন্য দোয়া করা হইলো। তো যাই হোক, অনেক কথাই বললাম। আমি আবার বলবো যে মাওয়ার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বুঝতে নসিব করে। আর নিশি আপু তো দেশে নাই, সেও হয়তো বা আমরা তো আর দেখি না সে যে কোন হালা আছে। কারণ একটা মার কাছে একটা মেয়ের কতটা গুরুত্ব আর একটা মেয়ের কাছে কতটা গুরুত্ব মা, সেটা আমরা মেয়েরাই অনেক ভালো জানি, অনেক ভালো বুঝি। প্রত্যেকটা মা আর প্রত্যেকটা মেয়ে একরকম। তো ঠিক আছে, ভালো থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন। অনেকবার বর্ত হয়, দুইজন মানুষ গোসল করলে ইয়ে হয়ে জায়গা। এটা হচ্ছে বড় আমার শাশুড়িটা না, এটা ডাবল। তোমারটা আরো বড়, আরো বড়। মায়ের গাছের ইগুলা ডাবগুলা সব লাল কে? ওটাও তো ওরকমই, একই রকম। পারো তো একটা? না, পারবো না। এই দেখেন একদম কাছে, হাতটা ধরে পায়রা নেওয়া হবে না। তো এই যে আমি হলো ভাইয়াদের উপরে ছাদের উপরে দাঁড়া রয়েছি। আমার শাশুড়ি মা হলো ওই যে কাপড় চোপড় ভরতেছে। আর আমরা আজকে হলো চলে যেতে চাইছিলাম এখানে হলো যে ইসে কি বলে ট্রেনে করে যাইতে চাইছিলাম। ওরা গাড়ির মানে রাস্তার অবস্থা এতই খারাপ। আর বাসে করে যাইলে দেখা যায় কি যে হয় অনেক জ্যাম হয়ে যায়। আর আসার সময় খুব আইসি তো হাইস নিয়ে, তারপরে নিজেরা গাড়ি কইরা। আর আমি আসছি কিন্তু এত গাড়িতে রাস্তায় এত জ্যাম, এই ট্রেন না চলার কারণে প্রচণ্ড পরিমাণে জ্যাম। তো সেই কারণে খুবই কষ্ট হয়েছে। তো আমরা চাইছিলাম যে ট্রেনে করে যাব। আর ট্রেনে করে যাতায়াতটা খুব ভালো লাগছে। দুইবার আমি ট্রেনে যাতায়াত করছিলাম, ভালো লাগছে। এখন হলো ট্রেনের রাস্তা হলো বন্ধ। আর আমি হলো এই ভিডিওটুকু আপনাদের কাছে শেয়ার করছিলাম ভাইয়াদের ছাদের উপরে দাঁড়াইয়া। ওটা লেসু গাছে অনেক বল ছাড়ছে। এটা কি আর ছাড়বো না? নতুন পাতা হয়ে গেছে, ওটা নতুন পাতা হয়ে গেছে না? ওটা নতুন পাতা ক্লিয়ার হয়ে গেছে। আর ওই দেখেন ওই যে ওইটা অনেক বোল আসছে। আর আমার মা এইগুলাতে মানে সময় মতন কি ওষুধ লাগে কি লাগে না লাগে সব কিছু দিয়ে রাখে। আম গাছে আম হয়, সব কিছুই করে রাখে। হ্যাঁ, তার মানে কথাগুলো আমার শুনতে ভালো লাগে যে সে কি করে। ভাইয়া যা বলে যে আমার মা এটা করে, আমার ননদ বলে। এত মানে পরিমাণে একজন দায়িত্ববান ব্যক্তি সে ছিল। তার কথাগুলো শুনলে খুবই এখন খারাপ লাগে, কিন্তু যখন বাড়িতে শুনতাম ভাইয়া আপা বলতো তখন খুব ভালো লাগতো যে তার মতো যদি একটা মহিলা হওয়া যায় তাহলে সব দিক দিয়ে মানে করা যায়। আর এখন তো সেই কথাগুলো স্মৃতি হিসাবে রয়েছে। হ্যাঁ আপা, আসো। তো অনেকক্ষণ বসে রয়েছি, এখন হলো একটু হাঁটতে মন চাইতেছিল। আমি হলো যাচ্ছিলাম হলো ইসে করে। আপনি কি আনছো? কি আনছো? বড়ই? তো আমি একটু ছাদে যাচ্ছি। বাড়িতে সবারই মন খারাপ। একদম সাদার পিছনে মনে হয় না যে ফুটে রয়েছে। দেখো তাকাই দেখো কি সুন্দর। আমি দেখতেছি আমার দুটা নন্দ জামাই রে। ওইখানে কি দেখেন? ওইখানে এটা কি চাঁদ না সূর্য? চাঁদ না সূর্য? আপনি কি দেখতেছেন? সূর্য। সূর্য? যে দেখেন কত সুন্দর লাগতেছে।
আপনি কি দেখেন? আমি সৌন্দর্য দেখতেছি ভাই। ওইটা কি দেখতেছেন আপনি? চাঁদের সূর্যের সৌন্দর্য প্লাস হচ্ছে আপনার মানে সূর্যের সাথে সব মিলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ইগুলা পাম্পগুলো আছে, পিলারগুলো আছে, ওইগুলা এত সুন্দর, মানে মনে হয় যে এখানে সামনে গাছগুলো, হ্যাঁ ওটার সাথে ওটা ইয়া করে রাখছে, মানে একটা দৃশ্য বানাই রাখছে না গো। এ ভাই, এটা এমনি দাঁড়ায় কি ওই পুরো দৃশ্যটা নিয়ে ছবি তোলা যাবে? ছবি তুলে দে তো ভাই। তো এখানে হলো আমি একটু ছাদের উপরে আসলাম। ছাদের উপরে আইসা এই একদম কাছ থেকে আমি এই জিনিসটা দেখতে চাইছি, এই জন্য হলো আসা। এই প্রতিবার এই যে তানজিল ওরা ভাইয়া ওরা দেখেন যে পায়রা খায় লিচু, হ্যাঁ কেমন হয় লিচু, এই প্রতিটা ঢোকায় ঢোকায় তো লিচুই তো না, এবার পাতা ছেড়ে দিচ্ছে না। এবার চিন্তা করছিলাম যে আফা ওখানে বেড়াইতে আসুম, না বেড়াইতে আসুম লেচুর দিনে, মানে একটা বেড়ানোর আমাদের প্রোগ্রাম ছিল না গো। ওই যে ওই গাছ হয়েছে, ওটা হয়েছে, এগুলা তো হয় নাই। কিন্তু এমন করে যা হইব, ওই গাছের নারকেল কি পারছিল ওখান দিয়া, ওনরা ওই যে কাজ করছে আমি, তারপর ওই গাছের নারকেল পেড়া খাইছে। দেখ আমার মা ওই মার গাছের বড়ই কত সুন্দর পাইকা রয়েছে, সিরিয়াল বাই সিরিয়াল ধরছে, খুব সুন্দর হয়ে পাকছে। এই জিনিসটা খুব দৃশ্যটা সুন্দর লাগতেছে। ভাইয়া হলো একটা ছবি তুলতেছে, ওই যে দেখেন বাচ্চা কাচ্চারা হলো বড়ই খাইতেছে। বড়ই কেউ পারে নাই বড়ই। আমি পাখিরে জিজ্ঞেস করলাম, পাখি বড়ই পারে না, পায়রা কেউ খায় না? কয় না কেউ পারে না, দাদি একবারে পারবো, সবার ঘরে ঘরে দিব, আমরা সবাই খামো, বুঝছো? মানে একটা বড়ই গাছ ছোট তো, এটার বড়ই একবারে পারবো, সবার ঘরে ঘরে দিয়ে দিব, সবাই খাইবো। কত সুন্দর একটা ডিসিপ্লিন রাখতো। আর যদি আপনি পায়রা খাইতো, একজনে পাইতো একজনে খাইতো না, সবার ঘরে ঘরে দিয়ে দিত। এখানে অনেক গাছ গাছলা না।